প্রস্থাপিত কায়ার কাপুরুষ তারা তাদের পত্নীর অত্যাচারীর সঙ্গে শান্তি করে। আজকে আমরা সেই শান্তি করতে চাই যারা আমার মা বোনের গায়ে হাত দেয়, যারা দক্ষিণ 24 পরগনার মগরাহাট ব্লককে, যেখানে 1981 সালে 87% হিন্দু ছিল, আজকে সেই হিন্দুকে 47% নামিয়ে এনেছে। তাদের সঙ্গে শান্তি যারা ধানতলায় 2002 সালের 4 ফেব্রুয়ারি বরযাত্রী বোঝায় পাশ আটকে ওই নদিয়া জেলার ধানতলায় আইসমালি গ্রামে সারা রাত ব্যাপী যে মুসলমানরা মাদ্রাসাতে গিয়ে হিন্দু নারীদেরকে গণধর্ষণ করলো, তাদের সঙ্গে শান্তি ধিক্কার জানায়। ওই শান্তিকে শান্তি চায় না। হিন্দু মা বোনের ইজ্জত রক্ষায়, হিন্দু মা বোনের সম্মান রক্ষায় আমরা তাদের সঙ্গে লড়াই চাই। তাই সংগ্রাম করো। জীবনে মৃত্যু একবার আসবে। মাথা নিচু করলে চিরদিন অপমানিত রাতক্ষণের জীবন যাপন করবে, আর মাথা উঁচু করলে হয় একবার মাথাটা কাটা যাবে অথবা সারা জীবন মাথা উঁচু করে থাকতে পারবে। সেই জন্য এই সংকল্প করতে হবে। যে আর্য সমাজের প্রতিষ্ঠা করেছেন সেই দয়ানন্দের অন্যতম অনুগামী স্বামী শ্রদ্ধানন্দ বিশাল ব্যক্তিত্ব ছিলেন। তাকে করাচির একজন মুসলমান মহিলা, রইস মহিলা, তিনি অনুরোধ করলেন যে আমি আমার পূর্বপুরুষের ধর্ম হিন্দু ধর্মে ফিরে যেতে চাই, আপনি কি আমাকে ফিরিয়ে নেবেন? সেই মহিলা তার পুত্রকন্যা এবং তার আত্মীয় স্বজন শুদ্ধ স্বামী শ্রদ্ধানন্দ তাদেরকে আর্য সমাজের বৈদিক যজ্ঞ করিয়ে তাদেরকে হিন্দু ধর্মে ফিরিয়ে নিলেন, শুদ্ধি করলেন। সেই মুসলিম মহিলার স্বামী সে কোর্টে কেস করলো, কিডন্যাপিং এর কেস করলো শ্রদ্ধানন্দের উপর। স্বামী শ্রদ্ধানন্দের উপর কিডন্যাপিং এর কেস হলো। ইমাম বরকতি সে তসলিমা নাসরিনকে হত্যা করতে পারলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে। কলকাতা পুলিশ ইমাম বরকতির বিরুদ্ধে কেস করতে পারে না। কলকাতা পুলিশ ইমাম বরকতিকে গ্রেপ্তার করতে পারে না। কিন্তু স্টেটসম্যান পত্রিকা একটা প্রবন্ধ ছাপলো, তার জন্য স্টেটসম্যান পত্রিকার সম্পাদককে গ্রেপ্তার করে মুসলমানের মনোতুষ্টি করতে হলো, তাদের পায়ে তেল দিতে হলো। আর ধিক্কার জানায় মিডিয়াকে। আনন্দবাজার আজকাল বর্তমান সমস্ত পত্রিকাকে, স্টেটসম্যান, টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়াকে, যে যারা খবর দিল না যে একটি প্রবন্ধ প্রকাশের অভিযোগে স্টেটসম্যান পত্রিকার সামনে ধর্মতলায় 4 দিন ধরে মুসলমানরা যে উৎপাত করলো, যে তরফর করলো, যে ভাঙচুর করলো, কোন কাগজ খবর দিল না।